সুপ্রিয় এলাকাবাসী, আমি সাংবাদিক আমিন শাহ আজ খালিশপুরে এসেছি। এই মুহূর্তে দেখছি খালিশপুর থানা জিয়া পরিষদের সভাপতি অ্যাডভোকেট এবং সাংবাদিক গোলাম কিবরিয়া আশা আজকে পেয়েছি। উনি ভোট চাচ্ছেন। আশা সাহেব, আপনি আজকে ভোট চাচ্ছেন, কার পক্ষে ভোট চাচ্ছেন এখানে? বিসমিল্লাহির রহমানির রহিম। খুলনা 3 আসনে কেন্দ্র বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষে আমি ভোট চাচ্ছি। কারণ বকুল ভাই এই অত্র অঞ্চলে নির্বাচিত হলে সমস্ত মিল কারখানাগুলো ইনশাল্লাহ চালু হবে। চালু হলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের সমস্যাগুলো দূর হবে। সমস্যাগুলো দূর হওয়ার কারণে খালিশপুর অঞ্চলটা আবার জাঁকজমক হবে। এই জন্য ধানের শীষের পক্ষে আমি ভোট কামনা করছি। আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই নির্বাচিত হোক, এই জন্য আমি কাজ করছি, ভোট চাচ্ছি। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষে ভোট দিলে অত্র অঞ্চলের মিলগুলো চালু হলে খালিশপুরের মানুষের দুঃখ অনেকটা লাঘব হয়ে যাবে এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ শান্তিপূর্ণভাবে তারা জীবনযাপন করতে পারবে। এই জন্য আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের পক্ষে ধানের শীষে আমি ভোট চাচ্ছি, সকলকে সাথে নিয়ে। আমরাও দেখছি যে এখানে আগে যারা ভোট চাচ্ছে দাঁড়িপাল্লায়, তারা অনেক সময় দাঁড়িপাল্লায় ভোট দিলে আল্লাহর দল, ইসলামের দল, বেহেশতে টিকিট পাওয়া যাবে। এই বিষয়ে কি আপনি কোনো মন্তব্য করবেন? আসলে ধর্মের অপব্যাখ্যা যদি দিয়ে মানুষের কাছে ভোট চায়, সেটা তো আসলে সঠিক নয়। সাধারণ মানুষের কাছে আমরা ভোট চাইতে যাব, আর একটা দল যদি তারা ধর্মের দোহাই দিয়ে ভোট চায়, কারণ ভোট চাওয়ার বিষয়ে ধর্মের দোহাই দেওয়া যাবে না। সাধারণ মানুষের কাছে বলতে হবে যে আমরা ভোট চাচ্ছি, কিন্তু সেইভাবে তো যদি ধর্মীয়ভাবে মানুষের চাপ সৃষ্টি করা হয়, এভাবে তো ব্যাখ্যা দেওয়া ঠিক না। আমরা চাচ্ছি এলাকাবাসীর উন্নয়নের জন্য, খুলনা 3 আসনের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের উন্নয়নের জন্য, মিল কারখানাগুলো চালুর জন্য বকুল ভাইয়ের বিকল্প নেই। এই জন্য আমরা বকুল ভাইয়ের জন্য সাধারণ মানুষের কাছে গিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করছি, আমরা সকলে মিলে। ধন্যবাদ। খালিশপুর থানা জিয়া পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ। গোলাম কিবরিয়া আশা, খালিশপুর থানা জিয়া পরিষদের সম্মানিত সভাপতি। আলহাজ রকিবুল ইসলাম বকুলের পক্ষে ভোট চাচ্ছেন। আমি সাংবাদিক আমিন শাহ, খালিশপুর, খুলনা।